কথা বলার সময় যে কোনো ভাষাতেই আমাদের প্রচুর অ্যাডজেক্টিভের প্রয়োজন হয়, কারণ অ্যাডজেক্টিভ ছাড়া আমাদের মনের ভাবটা অ্যাপ্রোপ্রিয়েটলি প্রকাশ করা খুবই কঠিন। সো যখনই অ্যাডজেক্টিভের ব্যাপার চলে আসে তখনই আরেকটা জিনিস সাথে সাথে চলে আসে, সেটা কি? বিপরীত শব্দ। ঠিক আছে, ভালো খারাপ, দাম কম, ঠিক আছে, কম বেশি দাম বেশি, লম্বা ছোট, সুন্দর কালো, অন্ধকার আলো। তো এই অনেক বিপরীত শব্দ আছে। এখন এই বিপরীত শব্দের দুইটা প্যাটার্ন আছে। সেটা কি? সেটা হচ্ছে, একটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি, যে একটা এমন একটা শব্দ যেটার নির্দিষ্ট একটা বিপরীত শব্দ আছে। যেমন আমরা জানি হচ্ছে গুড হচ্ছে ভালো, তয়া হচ্ছে এক্সপেন্সিভ। ঠিক আছে, এই দুইটা শব্দ যদি আমরা দেখি, এই দুইটা হচ্ছে নির্দিষ্ট একটা বিপরীত শব্দ আছে, শ্লেষ্ঠ। গুড হচ্ছে শ্লেষ্ঠ অথবা শ্লিম, দুইটাই হচ্ছে গুডের বিপরীত খারাপ। টয়া হচ্ছে বিলিশ অথবা প্রাইসওয়ার্থ বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এমন কিছু অ্যাডজেক্টিভ, আরো অনেক আছে, আমি এত লম্বা লিস্ট করলাম না। এগুলো হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ যেটা নির্দিষ্ট একটা বিপরীত শব্দ আছে। এখন আসি যে এমন কিছু শব্দ যেগুলোর হচ্ছে নির্দিষ্ট কোনো বিপরীত শব্দ নাই, সেগুলোকে আমরা কি বলবো? ঠিক আছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ঠিক আছে, এখন যেমন ধরেন আসি একটা শব্দ। ঠিক আছে, আমি যে একটা শব্দ লিখি সেক্ষেত্রে কি হবে? আমরা বললাম যে প্র্যাকটিস। ঠিক আছে, প্র্যাকটিস। তারপরে হচ্ছে লেখা। ঠিক আছে, লেখা। তারপরে বললাম schön। ঠিক আছে, তারপরে বললাম হচ্ছে weit। weit, ওকে। সো আর বেশি লেখা না, আরো অনেক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা যেন বিষয়টা বুঝতে পারি যে কিভাবে আমি নিজে নেগেটিভ তৈরি করতে পারবো, গেগেনটাইল তৈরি করতে পারবো। ঠিক আছে, সো অথবা বিপরীত শব্দ তৈরি করতে পারবো। প্র্যাকটিস হচ্ছে যে শব্দটা আমরা প্র্যাকটিক্যাল অর্থে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই প্র্যাকটিক্যালের ডিরেক্ট কোনো গেগেনটাইল নাই। ঠিক আছে, এই জন্য এইটাকে আমরা, যেগুলোর কোনো প্রিপোজিশন ডিরেক্ট থাকবে না, সেগুলোর জন্য আমরা হচ্ছে নিশ্ট অথবা উন ব্যবহার করে আমরা সেই শব্দগুলাকে গেগেনটাইল মানে ওই শব্দটার বিপরীতটা বোঝাইতে পারবো। সো প্র্যাকটিস তখন হয়ে যাবে কি? নিশ্ট। প্র্যাকটিস। লেখা। ঠিক আছে, যদিও লেখা হচ্ছে সুস্বাদু, মজা, ডেলিশিয়াস। লেখার বিপরীত কি? ঠিক আছে, লেখার বিপরীত হচ্ছে যে জিনিসটা লেখা না, তো সেটা কি হবে? সেটা হয়ে যাবে তখন নিশ্ট লেখা। ঠিক আছে, schön। schöনের ক্ষেত্রে কি হবে? schöনের ক্ষেত্রে দুইটাই পসিবল, কারণ schön এমন একটা শব্দ, আপনি চাইলে হচ্ছে আপনি বলতে পারেন un schön, যেটা আমার ভাষায় মানে অনেকেই বলে, লিখিত ভাষায় এই শব্দটা কম পাবেন, অথবা nicht schön। ওকে, nicht schön তার মানে তখন schöনের বিপরীত শব্দ হয়ে গেল weit। ঠিক আছে, weit হচ্ছে এমন একটা শব্দ যেটা দ্বারা কি বোঝায় আমার ধারণা, যেটা হচ্ছে দূরে, away from here। ঠিক আছে, এই weit এর হচ্ছে বিপরীত শব্দ আছে, যেটা হলো না। আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। আবার কি হতে পারে? আবার হচ্ছে আপনি চাইলে এইভাবেও নেগেটিভ করতে পারেন, যে nicht weit মানে দূরে না। সো এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা দুইটা টিপস আপনাদের জন্য, যে অ্যাডজেক্টিভ গুলা যেগুলো আমাদের ডিরেক্টলি গেগেনটাইল মানে হচ্ছে বিপরীত শব্দ আমাদের জানা নাই, সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। সো যেমন ভাষায় সবগুলা বিপরীত শব্দ হচ্ছে আমরা নিশ্ট অথবা এই সামনে ওই শব্দটার সামনে উন ব্যবহার করে। প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি চাইলে উন প্র্যাকটিস ব্যবহার করতে পারেন, এটা সবাই বুঝবে, কিন্তু এটা এতটা
ওয়াইডলি ইউজ না, ঠিক আছে? সো এভাবে আমরা নিজে নিজে গেগেন টাইপ তৈরি করতে পারবো। অনেক মজার বিষয়। ধন্যবাদ।